আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 2 ইউএনআইটি ইউনিট অধ্যায় 2 মানে 2 অধ্যায় 2। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 10 LESSON লেসন মানে পার্ট, 10 মানে 10 পার্ট 10। এরপর দেখো এখানে লেখা আছে ওয়ার্ডস ফর ইউ ড্যাশ জেড WORDS ওয়ার্ডস মানে শব্দগুলো, ফর মানে জন্য, ইউ ড্যাশ জেড অর্থাৎ ইউ থেকে জেড পর্যন্ত যে বর্ণগুলো আছে এগুলো দিয়ে শব্দ তৈরি করতে বলেছে। এর নাম হচ্ছে ওয়ার্ডস ফর ইউ ড্যাশ জেড। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা বলতেছে রিড এন্ড ম্যাচ। আর EID রিড মানে পড়ো, এন্ড এন মানে এবং ম্যাচ MATCH ম্যাচ মানে মিলাও। রিড এন্ড ম্যাচ মানে পড়া এবং মিলাও। অর্থাৎ এখানে যেগুলো আছে নিচে এগুলো পড়তে বলতেছে, এরপর এগুলো মিলাতে বলতেছে। এরপর বলতেছে ড্র উইচ ওয়ান ইউ লাইক DRAW ড্র মানে অঙ্কন করো, উইচ WHICH উইচ মানে যেটি, ONE ওয়ান মানে একটি, YOU মানে তুমি, লাইক LIKE লাইক মানে পছন্দ। তাহলে এখানে বলতেছে ড্র উইচ ওয়ান ইউ লাইক অর্থাৎ নিচে যেগুলো পিকচার আছে এগুলো থেকে তুমি যে কোনো একটি কী করো অঙ্কন করো, অর্থাৎ তোমার যেটি পছন্দ হয় সেটি তুমি কী করো অঙ্কন করো। দেখো এখানে জগ দেখা যাচ্ছে, ইউনিফর্ম দেখা যাচ্ছে, জেব্রা দেখা যাচ্ছে, একটি তিমি দেখা যাচ্ছে। তোমার ইচ্ছে মতো তোমার যেটি পছন্দ হয় সেটি তুমি কী করো অঙ্কন করো। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইউনিফর্ম UNIFORM ইউনিফর্ম মানে পোশাক। এরপর দেখতে পাচ্ছি আমরা এখানে এক্সরে এক্সরে অর্থাৎ এক্সরে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াইল WSALE ওয়াইল মানে তিমি। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউক YUKE ইউক মানে জোয়াল। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াটার WATTER ওয়াটার অর্থাৎ জল। জগের ভিতরে এখানে কতগুলো জল দেখা যাচ্ছে দেখো, অর্থাৎ পানি। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি জেব্রা ZEBRA জেব্রা অর্থাৎ জেব্রা। তাহলে দেখো আমরা এখানে প্রথমে দেখলাম ইউনিফর্ম মানে পোশাক। আমরা কিসের সাথে মেলাবো? এই পোশাকের সাথে মিল করবো। এটা এভাবে আমরা দাগ টেনে মিলিয়ে নেব। এরপর দেখো এখানে লেখা আছে এক্সরে অর্থাৎ এক্সরে। আমরা এই এক্সরের সাথে এটা মিলিয়ে নেব, এভাবে দাগ টেনে মিলিয়ে নেব। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াইল মানে তিমি। এই তিমির সাথে আমরা মিল করব। এরপর এখানে আছে ইউক অর্থাৎ জোয়াল, এই জোয়ালের সাথে আমরা মিল করব। এরপর আছে এখানে ওয়াটার অর্থাৎ জল, অর্থাৎ এই জগের ভিতরে যে জলগুলো আছে, যে পানিগুলো আছে এটার সাথে আমরা দাগ টেনে মিল করব। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি জেব্রা অর্থাৎ জেব্রা, আমরা জেব্রার সাথে মিল করব। তোমরাও এভাবে মিল করে নিবা। এরপর দেখো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে বলতেছে রিড দ্য ওয়ার্ডস এন্ড সার্কেল ইউর ফেভারিট পিকচার / পিকচার্স। তাহলে এখানে বলতেছে রিড রিড মানে পড়ো, THE দ্য ওয়ার্ডস WORDS ওয়ার্ডস মানে শব্দগুলো। তাহলে এখানে বলছে রিড দ্য ওয়ার্ডস শব্দগুলো পড়ো, এন্ড মানে এবং, সার্কেল CIRCLE সার্কেল মানে বৃত্ত করো, YOUR মানে তোমার, ফেভারিট FABOURITE ফেভারিট মানে প্রিয়, পিকচার PICTURE পিকচার মানে ছবি। এরপর এখানে স্ল্যাশ দিয়ে বোঝাচ্ছে পিকচার্স PICTURES পিকচার্স মানে ছবিগুলো। অর্থাৎ এখানে বলছে সার্কেল ইউর ফেভারিট পিকচার / পিকচার্স অর্থাৎ ছবিগুলোর মধ্যে যেটি তোমার প্রিয় ছবি সেটি তুমি কি করো বৃত্ত করো। অর্থাৎ নিচে যে ছবিগুলো আছে এই ছবিগুলোর মধ্যে তোমার যেটি প্রিয় সেটি তুমি কি করো বৃত্ত করো। এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে বলতেছে শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস SHARE শেয়ার মানে শেয়ার করা বা অন্যজনকে জানানো, উইথ WITH উইথ মানে সাথে, YOUR মানে তোমার, ফ্রেন্ডস FRIENDS ফ্রেন্ডস মানে বন্ধুদের। অর্থাৎ এখানে বলতেছে শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অর্থাৎ তোমাদের বন্ধুদেরকে বলো। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গ্রাম দেখা যাচ্ছে, এখানে লেখা আছে ভিলেজ BILLAGE ভিলেজ অর্থাৎ গ্রাম। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি টাউন, এরপর এখানে লেখা আছে TOWN টাউন অর্থাৎ শহর। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি দুজন ছেলে মেয়েকে, ইউনিফর্ম ইউনিফর্ম মানে পোশাক, অর্থাৎ দুজন ছেলে মেয়ে কি পড়ছে পোশাক পরছে। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলছে নো ইউনিফর্ম নো মানে না, UNIFORM ইউনিফর্ম মানে পোশাক, নো ইউনিফর্ম মানে কোনো পোশাক পরে নেই, অর্থাৎ এই যে দুইটি ছেলে মেয়ে কোনো পোশাক পরে নেই। এরপর দেখো এখানে বলছে ফাস্ট ফুডস FAST ফাস্ট মানে দ্রুত, ফুডস FOODS ফুডস মানে খাবার, ফাস্ট ফুডস মানে দ্রুত খাবার। দেখো কতগুলো খাবার দেখা যাচ্ছে। এরপর দেখো এখানে দেখা যাচ্ছে ভেজিটেবলস VEGETABLES ভেজিটেবলস মানে শাকসবজি। তাহলে তোমরা এগুলো ভালো করে দেখে নেবা।
তাহলে এখানে বলতেছে তোমার প্রিয় যে ছবিটি সেটি তুমি কি করো বৃত্ত করো। যেহেতু আমার প্রিয় ছবি হচ্ছে ভিলেজ, আমি এটি কি করবো বৃত্ত করব। তোমরা চাইলে এটা বৃত্ত করে নিতে পারো। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা বলতেছে গেম, GAME গেম, গেম মানে একটি খেলা। এখানে বলতেছে দেখো পিক আপ এ স্লিপ অফ পেপার ফ্রম দ্য বাস্কেট। পিক আপ PICK পিক মানে বাছাই করা, ইউপি আপ আপ মানে উপরে, এ মানে একটি, SLIP স্লিপ স্লিপ মানে টুকরো, ওয়েফ অফ মানে এর, পেপার PAPER পেপার পেপার মানে কাগজ, FROM ফ্রম ফ্রমের থেকে, TSE দা বাস্কেট BASKET বাস্কেট অথবা বাস্কেট। তাহলে এখানে বলতেছে পিক আপ এ স্লিপ অফ পেপার ফ্রম দ্য বাস্কেট, অথবা বাস্কেট থেকে একটি পেপারের অথবা কি কাগজের টুকরা কি করো বাছাই করো। এরপর বলছে ইফ ইউ পিক আপ IF ইফ মানে যদি, ওয়াই ইউ মানে তুমি, যদি তুমি পিক আপ মানে বাছাই করা, যদি তুমি বাছাই করো এ ওয়ার্ড, মানে একটি WORD ওয়ার্ড মানে শব্দ, যদি তুমি একটি শব্দ বাছাই করো, কি শব্দ সেটি কি শব্দ হতে পারে, আমব্রেলা, UMBRELLA আমব্রেলা তো আমব্রেলা, বা ছাতা, ব্যান BAN ব্যান ব্যান তো ব্যাঙ্গারি, BAS বেস বেস তো দানি বা ফুলদানি। এরপর এখানে আছে ওয়েব, WABE ওয়েব। এরপর এখানে আছে এক্সরে, XRAY এক্সরে। তাহলে এখান থেকে যদি তুমি যে কোনো একটি শব্দ বাছাই করো বা বাছাই করে নাও, এরপর দেখো এখানে লেখা আছে ইয়ো ইয়ো অর্থাৎ খেলনা। তাহলে এখানে বলতেছে যদি এখান থেকে কোনো একটি শব্দ যদি বাছাই করো, ওই থেকে বাস্কেট থেকে যদি তুমি এখান থেকে কোনো একটি শব্দ নাও, তখন কি করবা, ইউ উইল অ্যাক্ট আউট ইটস ইউসেস। ওয়াই ইউ মানে তুমি, উইল WILL উইল মানে করবে বা হবে, SET অ্যাক্ট মানে কাজ, UT আউট মানে বাইরে, ITS ইটস মানে হ্যাঁ, USES ইউজ মানে ব্যবহার। তাহলে এখানে বলছে ইউ উইল অ্যাক্ট আউট ইটস ইউজ, তুমি এটা বাইরে কি করো অভিনয় করো বা কি করো এর ব্যবহার করো। এরপর বলছে এখানে কন্টিনিউ, CONTINUE কন্টিনিউ মানে চালিয়ে যাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ভালো করে দেখে নিবা।